শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে করুণা করে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, সেই বিশ্ব নবীর উপর, সবার প্রতি আমার সেই শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, কোন কর্ম করলে এই মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর সৃষ্টির জগতে আমরা যারা এই মানব জন্ম পেয়েছি, তারা সকলেই সেই সৃষ্টির জগৎ থেকে এখানে এই মানব জন্ম পেয়েছি। এই মানব জীবনে চলার জন্য আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন তা কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। আর আমরা প্রতিনিয়ত নিজের অস্তিত্বকে, নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীর জীবনে যে যাই করি অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, সেটাই হলো কর্ম। কেউ ছোট কর্ম করে, কেউ বড় কর্ম করে, কেউ কম টাকা রোজগার করে, কেউ বেশি টাকা রোজগার করে। আল্লাহ পাকের বিধানে আমাদেরকে একটি মাত্র উদ্দেশ্যে এই মানব জীবনে আনা হয়েছে, সেটা হলো নিজেকে মুক্ত করার জন্য। এখানে আমরা টাকা পয়সা, ধন সম্পদ এগুলো আয় রোজগার করতে আসেনি, এসেছি আমাদের এই মানব জীবন যাতে কায়েম হয়, রক্ষা হয়, সেই জন্য। যখন আমরা সেই সৃষ্টির জগতে ছিলাম, তখন আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করেছি, হে আল্লাহ পাক, আমাদেরকে মানব জীবনে পাঠান, আর মানব জীবনে গিয়ে আমরা আপনার ইবাদত করব এবং আপনার পূজা করব। কিন্তু এই দুনিয়ার জীবনে যখনই আমরা এই সুন্দর এই বাস্তব ভূমিতে লোভ লালসার জগতে জড়িয়ে যাই, তখনই আর আমাদের সেই স্রষ্টার কথা আমাদের আর সেই আল্লাহ পাকের কথা আর স্মরণ থাকে না। কেননা আমরা দুনিয়ার মায়া মোহ, লোভ লালসা, ধন সম্পদ, নারী গাড়ি বাড়ি, এই সমস্তকে স্রষ্টা হিসেবে গ্রহণ করেছি। কারণ এগুলোকেই আমার ভালো লাগছে, আপনার ভালো লাগছে, এগুলোকে অর্জন করার জন্য প্রতিনিয়ত চলছি। আসলে আমি কি আমার এই ভাগ্যকে পরিবর্তন করার জন্য এই মানব জন্মে এসেছি, নাকি সেই সৃষ্টির জগৎ থেকে এই জগতে এসেছি এই মানব জীবন রক্ষা করার জন্য? অবশ্যই এই মানব জীবন রক্ষা করার জন্য, এই ভাগ্যকে পরিবর্তন করার জন্যই এই মানব জীবনে এসেছি। দুনিয়ার কোনো অর্থ সম্পদ, নারী গাড়ি বাড়ি এগুলোর জন্য, অর্জন করার জন্য এই মানব জীবনে আমরা আসিনি। আল্লাহ পাকের কাছে ওয়াদা করে এসেছিলাম যে আমি আমাকে রক্ষা করব, সেই ওয়াদা করে আমি এই মানব জন্মে বা আপনি এই মানব জন্মে এসেছেন। এই ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আমাদের। দুনিয়াতে সেই ধন সম্পদ এগুলো আল্লাহ তাআলা সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি ছোট কর্ম করে হলেও আপনি 3 বেলা 3 মুঠো খেয়ে পরে যাতে বাঁচতে পারেন, সে ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। কেউ হয়তো ভালো কিছু খায়, কেউ হয়তো একটু নিম্নমানের খাবার খায়, কেউ হয়তো দামি গাড়িতে চড়ে, কেউ হয়তো রিকশায় চড়ে, কেউ হয়তো রিকশা চড়ার পয়সাও থাকে না, পায়ে হেঁটে চলে। তাই বলে কি তার সেই অসৎ পথে উপার্জন করে সে দামি গাড়িতে
চড়তে হবে। আপনি সৎ কর্মের ভিতর দিয়ে যদি সেটা করতে পারেন, দুনিয়াগত ভাগ্যকে যদি পরিবর্তন করতে পারেন, পারবেন। আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোনো না কোনো একটি বিষয়ের উপরে পারদর্শী করে সৃজন করেছেন। আপনার ভিতরে হয়তো এমন কোনো প্রতিভা আছে যা আপনি কখনো খুঁজে বের করতে পারছেন না, চেষ্টা করতেছেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা প্রতিভা আছে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, একটি বিড়াল যা করতে পারে, ওর যে জ্ঞান, ওর যে আচার আচরণ, ওর যে মানুষের সাথে চলার পরিধি বা সৃষ্টির জগতে চলার পরিধি, ওর ভিতরে আলাদা একটি জ্ঞান রয়েছে। একটি বানর এক গাছ থেকে আর এক গাছে কিভাবে লাফিয়ে যায়, ওর ভিতরে আল্লাহ পাক আলাদা একটি প্রতিভা, আলাদা একটি জ্ঞান দিয়ে সৃজন করেছে। এভাবে প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আলাদা আলাদা প্রতিভা আছে, আর সেই সৃষ্টিগুলোর থেকে আমরা এই মানব জীবনে এসেছি। তেমনি দুনিয়াগত ভাবে যদি আমরা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের খুঁজতে হবে যে আমার ভিতরে কোনটা সবচেয়ে সেরা, আমি কোন কাজটা ভালো করতে পারি, যেটা আমার জন্য, আমার ভাগ্য পরিবর্তন করার জন্য সহজ হবে। এটা দুনিয়াগত ভাবে সে ভালো থাকার জন্য চেষ্টা করে যেতে পারে, কিন্তু আমাদের মূল ভাগ্য রচনা করার বিষয় ছিল যে আমি আমার এই মানব জন্ম রক্ষা করব কিভাবে। কিন্তু এখানে দুটি সাবজেক্ট, একটি হলো দুনিয়াগত দিক দিয়ে ভাগ্য পরিবর্তন করা, আর একটি হলো সে চিরঞ্জীবী দেশে চিরঞ্জীবী জীবনে যাওয়ার জন্য ভাগ্যকে পরিবর্তন করা। এখন আপনারা বুঝে নিন আপনারা কোনটা করবেন, এই দুনিয়াগত ভাগ্য পরিবর্তন করবেন, নাকি সেই চিরঞ্জীবী দেশে যে জীবনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই, যে অস্তিত্ব চির অমর, সেই জীবনের জন্য আপনারা ভাগ্য রচনা করবেন। দুটি পথই আল্লাহ পাক খোলা রেখেছেন, তাই আল্লাহ পাক জান্নাত জাহান্নামও করেছেন। দুনিয়াতে সুখ শান্তি ভোগ করলে অবশ্যই আপনি সেই আখেরাতের বা কল্যাণময় জীবনের, চিরস্থায়ী জীবনের কাজ করতে পারবেন না, কারণ এখানকার সাবজেক্ট আলাদা, আপনার সোর্সটাই আলাদা। একটি হলো দুনিয়াগত সোর্সটা, যে আপনাকে ধন সম্পদের দিকে আগায় নিয়ে যাবে, লোভ লালসার দিকে আগায় নিয়ে যাবে, আর একটি হলো সেই চিরস্থায়ী জীবনের সোর্সটা, যিনি আপনাকে শুধু জ্ঞান দিবে, আলো দিবে, দিশা দিবে, আপনি চিরঞ্জীবী দেশে কিভাবে পাড়ি দিবেন। এবার আপনারা বুঝে নিন আপনারা আপনাদের কোন ভাগ্যকে পরিবর্তন করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। জয় গুরু, আদম নূরের জয় হোক। আসসালামু আলাইকুম।